আমি একটা প্লেটের মধ্যে 4 টেবিল স্পুন ময়দা নিয়েছি আর তার মধ্যে অ্যাড করব 2.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করে তার মধ্যে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো, যেটাকে ক্রাশ করে নিয়েছিলাম সেটা, সাথে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালো করে মিশে যায়। এবারে আমি ভেটকি মাছের টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে এগুলোকে কোট করে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু ধুয়ে আমি শুধু নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছিলাম 15 থেকে আধ ঘন্টার জন্য। এবারে এটাকে প্রত্যেকটা মাছকে নিয়ে খুব ভালো করে কোটিং লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করলাম। তেল গরম করে এবারে মাছগুলোকে গোল্ডেন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। গোল্ডেন করে ভেজে নেওয়ার পরে এটাকে আমি উঠিয়ে একটা ছান্নির মধ্যে রেখে দেবো বা একটা ঝুড়ির মধ্যে রাখবো, যাতে মাছগুলো ক্রিস্পি থাকে। এটা সবসময় যখন কোনো ভাজাভাজি করবে ক্রিস্পি থাকার জন্য ঝুড়িতে তুলবে বা কোনো ছান্নির মধ্যে তুলবে, তাহলে ক্রিস্পিনেসটা বজায় থাকে। এবারে এইভাবেই আমি সেকেন্ড থার্ড ব্যাচ করে প্রত্যেকটা মাছ ভেজে নেব। আমি কিন্তু মোটামুটি 4টে ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। অন্যদিকে এবার আমি একটা কড়াই নিয়ে অল্প একটু সাদা তেল অ্যাড করলাম। অ্যাড করে তার মধ্যে 4-5খানা রসুনকে কিমা বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে মিনিট 3-4 ভেজে নেওয়ার পর তারপরে 1/2 ইঞ্চি পরিমাণে আদারও কিমা বানিয়ে নিয়ে তাকেও 2-3 মিনিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে হাফ ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা সম্পূর্ণটাই অপশনাল, দিয়ে এটাকেও 2-3 মিনিট ভেজে নিয়ে এরপরে আমি অ্যাড করছি চিলি গার্লিক সস, তার মধ্যে দিলাম সয়া সস। এগুলো সবই কিন্তু 1 টেবিল স্পুন করে দিচ্ছি, আর সাথে দিলাম 1.5 টেবিল স্পুন টমেটো কেচাপ। এটাকে দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপরে ভাজা মাছগুলোকে আমি দিয়ে এই সসের সাথে টস করব। টসটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না মাছের সাথে সমস্ত সসগুলো খুব ভালো করে মিশে যাচ্ছে। তারই মাঝখানে তোমাদের সাথে অনুরোধ রাখলাম, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব